ঘন কুয়াশার জেরে বিপত্তি, ডায়মন্ড হারবারে হুগলি নদীর চরে আটকালো লঞ্চ। খবর পেয়েই দ্রুততার সঙ্গে দমকল ও সিভিল ডিফেন্সের কর্মীরা পৌঁছে যায় সেখানে। এরপর একে একে উদ্ধার করা হয় যাত্রীদের কোলে করে নামিয়ে আনতেও দেখা গিয়েছে উদ্ধারকারীদের। দমকলের ওসি মিন্টু ঘোষ তিনি নিজে সেখানে থেকে সমস্ত যাত্রীদের সেখান থেকে নিরাপদে নামিয়ে আনার দায়িত্ব নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সমস্ত যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। 7:30টায় লঞ্চটা ছেড়ে গেছে, ছেড়ে যাওয়ার পরে কুয়াশার জন্য আটকে গেছে ঘাটার কাছে। আর এখান থেকে ফায়ার ব্রিগেডের কিছু কর্মীরা গিয়েছে প্যাসেঞ্জার উদ্ধার করার জন্য। সকাল থেকে ফেরি সার্ভিস কেমন ছিল? হ্যাঁ, সকাল থেকে 5 ভেসেল ছেড়ে গিয়েছিল, সেখানটাও গিয়েছে, 7টা গিয়ে ওই আটকে গিয়েছে। কী কারণে? কুয়াশার জন্য। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি নর্মাল হয়েছে, ভেসেল ছাড়বে। কতক্ষণ পরিষেবা বন্ধ ছিল? 2.5 ঘন্টার মতো। সকাল 7:30 নাগাদ যাত্রী নিয়ে লঞ্চটি ডায়মন্ড হারবার থেকে কুংড়াহাটির দিকে যাচ্ছিল, কিন্তু ঘন কুয়াশার জেরে দিকভ্রষ্ট হয় লঞ্চটি, আটকে যায় হুগলি নদীর চরে। এদিকে এর ফলে ডায়মন্ড হারবার ফেরিঘাটে বেশ কিছুক্ষণ অসুবিধা হয় ফেরি পরিষেবায়। ঘন কুয়াশার জেরে লঞ্চ ছাড়া যায়নি, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পরিষেবা দেওয়া শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সমস্ত যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তো 7:30 থেকে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের ওপরে 8:15 ভেসেলটা ধরার ছিল, একটা প্রোগ্রামে যাওয়া ছিল, কিন্তু সেখান থেকে কুয়াশার জন্য আটকে থাকার জন্য অনেকক্ষণ বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকা হয়েছে। এবং তার জন্য একটা ভেসেলও শুনলাম আটকে গেছে, লঞ্চ আটকে গেছে, চড়াই আটকে গেছে, উদ্ধারের জন্য গেছে। তো সেখান থেকে অনেক অপেক্ষা করাতে। কতক্ষণ বন্ধ ছিল পরিষেবা? 7:30 থেকে ভেসেলটা থেকে বন্ধ ছিল। কতক্ষণ? তবু প্রথম ফার্স্ট 3খানা ছেড়েছে। আটকে থাকা লঞ্চ থেকে যাত্রীদের নামিয়ে আনা সম্ভব হয়েছে। জোয়ার আসলে লঞ্চটিকেও চর থেকে সরিয়ে আনা হবে। কুয়াশার জেরে এবছর এই প্রথম এমন ঘটনা ঘটল এলাকায়। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনায় হাসি ফুটেছে সকলের মুখে। ঘন কুয়াশার জেরে এবছর এই বিপত্তি দেখা দিয়েছে। ডায়মন্ড হারবারে হুগলি নদীর চরে আটকে গিয়েছিল লঞ্চটি। খবর পেয়েই দ্রুততার সঙ্গে দমকল ও সিভিল ডিফেন্সের কর্মীরা পৌঁছে যায় সেখানে। এরপর একে একে উদ্ধার করা হয় যাত্রীদের। বর্তমানে লঞ্চটি চরে আটকে রয়েছে। জোয়ার আসলেই চর থেকে লঞ্চটিকে সরিয়ে আনা হবে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।